ওয়েলকাম। আমরা রয়েছি সায়ন্তন মুনমুন ব্লগসে। আজকে শুনব সরজিৎ ঘোষের লেখা জেল থেকে বলছি গল্পটা। ট্রেন থেকে নামবে, গেটের মুখে এসে দাঁড়িয়েছে এক মধ্যবয়স্ক ভদ্রলোক। সিনিয়র সিটিজেনের সিটে বসা বয়স্ক ভদ্রলোককে দেখতে পেয়েই এই মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আরে বিশ্বনাথ দা, কোথায় গিয়েছিলে? বয়স্ক ভদ্রলোক হেসে বললেন, ছেলের সাথে দেখা করতে গেছিলুম। ছেলে কোথায় আছে এখন? আর বলো কেন, ছেলে তো এখন জেলে আছে। জেলে? কতদিন হলো? ও তো আগে অন্য কোনো। পুরো কথা শেষ করতে না দিয়েই বয়স্ক ভদ্রলোক বললেন, বছর 3 হয়ে গেল। ততক্ষণে ট্রেন স্টেশনে ঢুকে গেছে। উত্তর শোনার অপেক্ষা না করেই ট্রেন থেকে নেমে গেলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। নামার আগে বলে গেলেন, রাতের দিকে কল করছি তোমাকে, বহুদিন পর তোমার সাথে দেখা। ছেলে জেলে আছে শুনে অনেকেই তখন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েছিলেন। আমার পাশে দাঁড়ানো এক লোক বলে উঠল, ছেলে জেলে আছে, কত গর্ব! সেটা আবার হেসে হেসে বলছে। ওদিকে ওই বয়স্ক লোকের পাশে বসেছিল আর এক মহিলা। উনি আর থাকতে পারলেন না, পেটটা গজগজ করছিল। জিজ্ঞাসা করেই ফেললেন, কোন জেলে আপনার ছেলে আছে? ভদ্রলোক বললেন, হাওড়া জেলে। ওমা, সে কি করেছিল যে জেল খাটতে হচ্ছে? এমন কথা শুনে ভদ্রলোক হাঁ করে মহিলার দিকে তাকিয়ে থাকলেন। এসব কী সব বলছেন আপনি? না মানে চুরি ডাকাতি নাকি অন্য কোনো কেস? আগে তো অন্য কোনো জেলে ছিল শুনলাম। এবার বয়স্ক ভদ্রলোকের মেজাজ গেল চড়ে, আর বলতে দিলেন না মহিলাকে। তারপর বললেন, ভালো করে না শুনে কথা বলেন আপনারা, তিলকে তাল করে দেবেন দেখছি। আমার ছেলে আগে অন্য একটা চাকরি করতো, রেলের গ্রুপ ডি, ধানবাদে পোস্টিং ছিল। দূরে থাকতে হতো। সেই চাকরি ছেড়ে এখন জেলে চাকরি করছে, মানে জেল পুলিশ। তাই বললাম ছেলে এখন জেলে। পাশে বসা তখন অন্য একজন মহিলাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, আরে ওনার ছেলে আগে ছিল রেলে, এখন আছে জেলে, বুঝলেন? মহিলা এবার রেগে গিয়ে বললেন, আমি বুঝে কি করব? যার ছেলে তাকে বোঝান। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হোলি চলে এসছে, সুন্দরভাবে আমাদের এই ভিডিওটা কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর হোলিতে দেখবেন যেন চোখে না লাগে, বাচ্চাদের নিয়ে সতর্কভাবে খেলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।